সাল্লামের দিওয়ানা হয়ে যাও, গোলাম হয়ে যাও, তবে তোমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গোলামের থেকে উদ্ধার করে দেবেন। যখন এই কথা বলেছি বিলাল বড় বুদ্ধিমান ব্যক্তি, যখন এই কথা শুনেছেন হযরতে বিলাল যেন নিজের হৃদয় থেকে রাজি হয়ে গিয়েছেন। বলছেন আবু বকর ঠিক আছে আমিও মুসলমান হতে রাজি। সেই জায়গায় যেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। এবার মুসলমান হওয়ার পরে আব্দুল্লাহ ইবনে জাদান যে হযরতে আবু বকর যে হযরতে বিলালের মালিক ছিল সেই খবর জানতো না যে বিলাল মুসলমান হয়ে গিয়েছে। একদা যেন হঠাৎ করে একদা এমন একটা ঘটনা ঘটে গেল যে ঘটনা দেখিয়া যেন মানুষ বুঝে গেল যে বিলাল মুসলমান হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ এমত অবস্থায় যেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন যেন আব্দুল্লাহ ইবনে জাদান বলল যাও যাও তুমি আমাদের পূজা ঘরে যাও, অর্থাৎ মূর্তি ঘরে যাও। সেই জায়গায় যাইয়া কোন কাজ করার জন্য বলেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই মালিকের কথা শুনিয়া আব্দুল্লাহ ইবনে জাদানের কথা শুনিয়া এবার যেন সে গেল সেই মূর্তির ঘরে গেল। আর সেই জায়গায় আগে থেকে অনেক মানুষ ছিল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই জায়গায় যাইয়া এবার যখন মূর্তিকে দেখতে পেয়েছে, মূর্তি তো কোনো নড়াচড়া করতে পারে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের হাতে কাদামাটি উঠিয়েছে, আর ওঠার পরে যেন সেই মূর্তির মুখে ছুঁড়ে মেরেছে। আর যখন ছুঁড়ে মেরে দিয়েছে এবার নিজের জুবান দিয়ে বলতে লেগেছে এই মূর্তিরা শোনো শোনো, আমি তোমার মুখে কাদা ছুঁড়ে দিয়েছি, তুমি তোমার মুখটাকে পরিষ্কার করে নাও। যখন মূর্তি কোনো নড়াচড়া করে না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সমস্ত মানুষকে বলতে লাগলো এ মক্কাবাসীরা শোনো শোনো, তোমরা এমন একটা মূর্তির পূজা করো যে মূর্তির মুখে আমি কাদা ছুঁড়ে দিয়েছি, তো সেই মূর্তি নিজের মুখ থেকে চেহারাটাকে পরিষ্কার করতে পারে না। এই মূর্তি তোমাদের সাহায্য করতে পারবে না, এই মূর্তি তোমাদের কোনোদিনও মাবুদ হতে পারে না যে নিজের চেহারাকে পরিষ্কার করতে পারে না। আল্লাহ আল্লাহ যখন এই কথা বলেছে সমস্ত মানুষেরা দেখে অবাক, বেলাল কেমন কাজ করলো। এবার যেন কেউ গিয়ে আব্দুল্লাহ ইবনে জাদানের কাছে গিয়ে বলল এ আব্দুল্লাহ শোনো শোনো, তুমি নিজেকে বড় কাফির বলো, তুমি নিজেকে আমাদের সর্দার বলো, তবে শোনো শোনো আমরা যে মূর্তি পূজা করি তোমার গোলাম তো মুসলমান হয়ে গিয়েছে, তোমার গোলাম আজকে মূর্তি ঘরে যাইয়া আজকে পূজা ঘরে যাইয়া একটা মূর্তির মুখে কাদা ছুঁড়ে মেরেছে। আল্লাহ আল্লাহ যখন এই কথা যেন আব্দুল্লাহ ইবনে জাদান শুনেছে, বড় কাফের ছিল, সে আর কোনো রাস্তা খুঁজে পেল না। এবার সে চিন্তা করলো বেলালকে আমার কাছে রাখলে আমি বদনাম হয়ে যাব, আমার নাম খারাপ হয়ে যাবে, আমার মান সম্মান থাকবে না। এবার যেন আব্দুল্লাহ ইবনে জাদান হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করার জন্য উমাইয়া বিন খালফের কাছে গিয়ে উপস্থিত, আর বলতে লাগলো উমাইয়া শোনো শোনো, আমার বড় একটা মেহনতি গোলাম আছে, আমি তাকে তোমার কাছে দিতে চাই, তুমি কি তাকে নেওয়ার জন্য রাজি আছো? উমাইয়া বলে হ্যাঁ আব্দুল্লাহ ইবনে জাদান শোনো শোনো, আমার তো কোনো গোলামের প্রয়োজন নাই, আমি নেওয়ার জন্য ইচ্ছুক নয়, কিন্তু তবুও আব্দুল্লাহ ইবনে জাদান বারে বারে বলতেছে হ্যাঁ উমাইয়া শোনো শোনো, তুমি আমার এই গোলামকে নিয়ে নাও, আমি একে সস্তায় বিক্রি করে দেব, বেশি দামও নেব না। এবার উমাইয়া বিন খালফ যেন হযরতে বিলালকে নিলেন। এবার নেওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আব্দুল্লাহ বিন জাদানকে ছেড়ে দিয়ে উমাইয়া বিন খালফের কাছে থাকতে লাগলেন, এর কাছে এর সমস্ত কথা শুনতে লাগলেন গো বাবা। এবার যেন একদিন দুই দিন করতে করতে এমন একদা সময় চলে এসেছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বীনে ইসলাম যেন তিনি যে মুসলমান হয়েছে সেই কথা যেন আবার প্রকাশ হয়ে গিয়েছে। একদা এমন ঘটনা ঘটলো যে একদা যেন রাস্তার ধারে মক্কা নগরে একটা দেওয়ালের পাশে হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সময় বেশি মানুষ মুসলমান হননি, শুধুমাত্র কিছু কিছুই মুসলমান হয়েছিলেন। সেই সময় হযরতে আম্মার
আম্মারা বড় দরিদ্র, বড় গরীব, নবী পাকের সাহাবী ছিলেন। তিনি যেন তিনাকে মক্কার বড় বড় কাফিরেরা, আবু জেহেল, আবু লাহাব, অন্যান্য বড় বড় কাফিরেরা সকলে মিলিয়া যেন হযরতে আম্মারাকে একটা দেওয়ালের পাশে হাত পা বেঁধে দিয়েছে, আর বেঁধে সকলে মিলে যেন চাবুক দিয়ে আঘাত করে দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর উপরে অত্যাচার করে গো। এবার যেন সেই জায়গায় উমাইয়া বিন খালফ গিয়ে উপস্থিত। উমাইয়া বিন খালফ এবার কি করলো, সকলেই মিলে বড় বড় কাফিরেরা সকলেই চাবুক দিয়ে আঘাত দেয় হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেন আঘাত সহ্য করতেই আছেন, আর অপর দিকে কাফিরেরা চাবুক দিয়ে আঘাত করে, অপর দিকে কাফিরেরা যেন চাবুক দিয়ে আঘাত করতেই আছে। যখন উমাইয়া বিন খালফ মারতে মারতে হাঁপিয়ে গিয়েছে, যখন তার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে, সে যেন হযরতে বিলালকে আওয়াজ দিয়েছে। উমাইয়া বিন খালফ সে আগের থেকেই জানতো যে বিলালকে আমি যে কাজটাই দিই বিলাল সব কাজই করে নেয়। আল্লাহ আল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকিয়া বলে, বিলাল, বিলাল গো, তুমি এই চাবুকটা নাও, নেওয়ার পরে তুমি এই আম্মারাকে মারতে আরম্ভ করো, এটা আমি তোমাকে হুকুম দিলাম। এবার যেন হযরতে বিলালের হাতে চাবুক দেওয়া হয়েছে। মানুষ যখন জানে, মানুষ যখন দেখে যে এই রাস্তা ধরে গেলে আমার মরণ হবে, তবে সেই রাস্তায় চলার জন্য বড় কঠিন লাগে। আল্লাহ আল্লাহ হযরতে বিলালের হাতে চাবুক দিয়েছে। হযরতে বিলাল চিন্তা করতেছে, এখন আমি কি করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহর দিনকে আমিও মেনেছি, আর এই কাফের আমাকে হুকুম দিচ্ছে আমার এক ভাইকে মারার। আল্লাহ আল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একবার চাবুকের দিকে তাকান, একবার হযরতে আম্মারার দিকে তাকান, একবার সেই কাফেরদের দিকে নজর দেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন চিন্তা করতেছেন, এখন কি করব, এখন কি করব? উমাইয়া বিন খালফ তো নিজের উপরে পুরো ভরসা ছিল যে বিলালকে আজ পর্যন্ত যে কাজের হুকুম দিয়েছি বিলাল একবারও বারণ করেনি, সমস্ত কাজ চোখ বন্ধ করে করে দেয়। এবার উমাইয়া বিন খালফ তো পুরা ইয়াকিন নিয়েছিল, পুরা ভরসা করেছিল যে বিলাল সে আম্মারাকে আঘাত দেবে, অর্থাৎ আমার কথা অনুযায়ী সে কাজ করবে। এবার উমাইয়া বিন খালফ জানতো না যে বিলাল যেন মুসলমান হয়েছে, কেউ জানতো না। এমত অবস্থায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখেছেন আমার ভাইকে আঘাত দিয়েছে, অপর দিক থেকে হযরতে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন তিনি সামনের দিকে এগিয়ে আসলেন, আসার পরে দেওয়াল থেকে একটু দূরে সরে আসলেন, আসার পরে হযরতে বিলালকে কানে কানে বলতে লাগলেন, বিলাল গো, আমাকে তো মার খেতেই হচ্ছে, আমাকে তো এরা আগের থেকেই মারছে। বিলাল, তুমি এখন আমার আঘাত দেখিয়া তুমি তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা প্রকাশ করে দিও না, না হলে তোমাকেও মারবে, এরা তোমাকেও আঘাত দিবে। বিলাল, আমি জানি আমাকে তো আগের থেকেই আঘাত দেওয়া হচ্ছে, বিলাল তুমিও 3-4 চাবুক আমাকে মেরে নাও, তবে এরা বুঝতে পারবে না যে তুমিও মুসলমান হয়ে গিয়েছো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হৃদয়ে চিন্তা করেন, এখন কি করব? দিন ইসলাম তো হুকুম দিয়েছে যখন তোমার জানের খতরা চলে আসবে সেই সময় তুমি সব কাজ করতে পারো, যখন তোমার জানের খতরা চলে আসবে যদি তোমার কেউ মাথায় বন্দুক রেখে বলে যে তুমি বলো যে তুমি কাফের হয়ে গিয়েছো, দিন ইসলাম সহজ সরল দিয়েছে, দিন ইসলাম ছাড় দিয়েছে, তুমি সেই সময় বলতে পারো, যদি তোমার ভিতরে ইয়াকিন থাকে যে হ্যাঁ আমি যদি কাফের হওয়ার কথা না বলি তবে এরা আমাকে মেরে ফেলবে, জানের খতরা হয়ে গেলে দিন ইসলাম জায়েজ করেছে যে জানকে বাঁচাও, জানকে বাঁচানোর জন্য তুমি সেই জায়গায় বলতে পারো। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের দিওয়ানা কত ছিলেন দেখুন গো, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত বড় গোলাম, কত বড় আশিক, আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনকে
দিনকে গ্রহণ করেছে বলে হযরত বিলাল এবার সেই চাবুকখানা হাতে নিয়ে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দূরে ফেঁকে দিয়েছে। আর ফেঁকে দেওয়ার পরে যেন বলতে লেগেছে, এ উমাইয়া বিন খালফ, ও আবু জেহেল, ও আবু লাহাব, ও সমস্ত কাফিরেরা শোনো, আমি বিলাল এলান করে বলি, তোমরা যখন এরপর থেকে যখনই আম্মারাকে মারার জন্য বের হবা, তোমরা যখনই বাড়ির থেকে বের হবা একে আঘাত দেওয়ার জন্য, তো তোমরা একটু বেশি করে তৈরি হয়ে বের হবা, কেননা এখন থেকে আর আম্মারা একাই মার খাবে না, খাবে না। আমি বিলালও তার সঙ্গে মার খাওয়ার জন্য প্রস্তুত থাকবো। তার সঙ্গে হযরতে বিলাল বলে, তোমরা শোনো গো, আমিও সেই আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, যে আল্লাহর উপরে এই আম্মারা আমার ভাই ঈমান নিয়ে এসেছে। আমিও সেই নবীর গোলাম হয়ে গিয়েছি, যেই নবীর গোলাম আম্মারা হয়েছে। তাই আমিও বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেন সেই জায়গায় সমস্ত কাফেরদের সামনে এলান করে বলে দিলেন যে আমিও মুসলমান হয়ে গিয়েছি। আল্লাহ আল্লাহ। এবার হযরতে বিলাল যখন এই কথা এলান করেছেন, এইদিকে কাফেরেরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। উমাইয়া বিন খালফ চিন্তায় পড়ে গিয়েছে, অবাক হয়ে দেখে রয়েছে যে আমি তো বিলালকে এমন রূপে কোনোদিনও দেখিনি। বিলালকে এর আগে যত সমস্ত কাজের হুকুম দিয়েছে বিলাল সমস্ত কাজ করে নিয়েছে, কিন্তু আজকে এমন কি ঘটনা ঘটে গেল যে বিলাল আমার কথাকে অমান্য করলো। আজকে বিলাল বলছে সে মুসলমান হয়ে গিয়েছে। অন্যান্য কাফিরেরা আবু জেহেল, আবু লাহাব, বড় বড় কাফিরেরা উমাইয়া বিন খালফের দিকে তাকিয়ে আছে। উমাইয়া বিন খালফ যেন বিলালের দিকে তাকিয়ে রয়েছে। হযরতে বিলালকে বলতে লেগেছে, উমাইয়া বলতেছে, বিলাল তুমি কি জানো, তুমি নিজের জবান দিয়ে কি বলতেছো? হযরতে বিলাল বলছে, হ্যাঁ হ্যাঁ আমি সবকিছু জানি, ভাবার কথা ছিল আগে, এবার আমি সবকিছু বুঝে চিন্তা করে আমি তোমাদের সামনে বলছি যে আমি বিলাল মুসলমান হয়ে গিয়েছি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু কথা বলার ছিল গো বাবা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার আঘাত দেওয়া আরম্ভ হলো। সেই কাফিরেরা হযরতে বিলালকে অনেক ধরনের আঘাত দিল। সেই মক্কা নগরে বড় আঘাত, বড় গরমের সময়, বড় রোদের সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন এই মাটির উপরে, বালির উপরে শুইয়ে দিত, হাত পা বেঁধে দিয়ে হযরতে বিলালকে শুইয়ে দিয়ে তিনার পিঠের উপরে যেন বড় বড় চাকি রেখে দেওয়া হতো। এবার যখন বড় বড় চাকি রেখে দেওয়া হতো, নিচের থেকে বালির তাপ আর শরীরে লাগতো। আল্লাহ আল্লাহ, পুরো শরীরে এমন করতে করতে যেন ফোসা পড়ে গিয়েছিল, পুরো শরীরের চামড়া উঠে চলে যায়। আল্লাহ আল্লাহ, সেই রৌদ্রের তাপ সহ্য করে আছেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সময়ে যখন বড় আঘাত দেওয়া হচ্ছিল, হযরতে বিলালকে চাবুক মারা হচ্ছে, হযরতে বিলাল নিজের জবান থেকে বলতেই আছেন আহাদ আহাদ, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতেই আছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দ্বীন ইসলামকে প্রকাশ করে দিয়েছেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় দড়ি বেঁধে তিনার হাত বেঁধে দিয়ে এবার যেন উমাইয়া বিন খালফ কি করত, সেই দড়িখানা মক্কা নগরের পাগল টাইপের ছেলেদের হাতে দিয়ে দিত আর বলতো, ছেলেরা তোমরা পুরো গ্রামে ঘুরিয়ে নিয়ে বেড়াও, টেনে নিয়ে বেড়াও, হেঁচড়ে নিয়ে বেড়াও। আল্লাহ আল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন চারদিকে টেনে টেনে নিয়ে বেড়াতো। তিনার পাশ দিয়ে যত সমস্ত মানুষ যাতায়াত করত, সকলেই যেন আজিব আজিব কথা বলতো, অবাক করা কথা বলতো। সেই মানুষেরা যেন বলতো, বিলাল তুমি যে জিকির করছো শুনতে বড় ভালো লাগতেছে, তুমি আর একটু জিকির করো। হযরতে বিলালকে কোন ব্যক্তি বলতো, বিলাল তুমি আগে থেকেই জানতা যে তুমি যদি দ্বীনে ইসলাম গ্রহণ করে নাও, যদি তুমি প্রকাশ করে দাও, তবে তোমার উপরে অনেক আঘাত দেওয়া হবে, তোমাকে বড় কষ্ট দেওয়া হবে। বিলাল তুমি তবুও কেন তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কথা প্রকাশ করেছিলা?
হযরতে বিলাল এই কথা শুনিয়া উত্তরে বলতেন, এ মানুষেরা শোনো শোনো, আমি বলতে চাই আমি যখন কথাটা বলেছিলাম তখন আর চিন্তা ভাবনা করার কোনো প্রশ্নই ওঠে না। কেননা যখন আমি দ্বীন ইসলামে গ্রহণ করে নিয়েছি, যখন আল্লাহকে আল্লাহর রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছি, যখন নবীর গোলাম হয়েছি, সেই সময় আমার ভাবনার কথা ছিল, সেই সময় ভেবে হয়ে গিয়েছি, আর এই সময় ভাবনার কোনো প্রশ্ন ওঠে না। আমি বিলাল, আমি বলতে চাই যে আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি, এরপরে আমার উপরে হাজারো আঘাত হোক না কেন, আমি দ্বীন ইসলামকে ছাড়ব না। আল্লাহ আল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য একজন মানুষ আসিয়া যেন বলতে লাগলো, বিলাল শোনো শোনো, তুমি সত্যিকারের যদি এত বড় ঈমানদার হয়ে থাকো না কেন, যদি তুমি সত্যকারে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছো, আল্লাহ তাআলা যদি সত্যিকারের হয়, সঙ্গে সঙ্গে যদি তুমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা গোলাম হও, তবে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ডাকো না, তারা এসে তোমাকে উদ্ধার করে নিয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন উত্তরে বলতে লেগেছেন, ভাইরে শোনো শোনো, যখন আমরা বাজারে যাই, যখন আমরা বাজারে যাই কোনো বর্তন কেনার জন্য যাই, মাটির বর্তন কেনার সময় সেটাকে আমরা বাজিয়ে দেখি, ঠোক লাগিয়ে দেখি যে সেই বর্তনটা সঠিক আছে কিনা, সেই বর্তনের ভিতরে কোনো ফোঁটা আছে নাকি, কেননা যেন আমরা সেই বর্তনটা নেওয়ার পরে ভালোভাবে তার ভিতরে রান্না বান্না করে খেতে পারি, তার ভিতরে জল রাখতে পারি। হ্যাঁ ভাই, সেইরূপ আল্লাহ তাআলা আমার পরীক্ষা নিচ্ছে যে আমি সত্যকারের ঈমান নিয়ে এসেছি কিনা। হযরত বিলাল বলতে লেগেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার পরীক্ষা নিচ্ছেন, ভাইরে তুমি দোয়া করো যেন আল্লাহ তাআলার এই ইমতিহান আমি ভালোভাবে দিতে পারি। হযরত বিলালের উত্তর শুনে সমস্ত মানুষ অবাক হয়ে যায়। আল্লাহ আল্লাহ। হযরত বিলালকে যেন রাস্তার ধারে বালির উপরে একটা লোহার লিবাস পরিধান করিয়ে দিয়ে হযরত বিলালকে শুইয়ে রাখতো। আল্লাহু আকবার কবীরা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তো কোনো মতো আওয়াজ করতেন না, কিন্তু যখন সেই বালি গরম হয়ে যেত, সেই লোহার লিবাস গরম হয়ে যেত, যখনই শরীরে টাচ হতো, শরীরে জ্বলন্ত আগুনের মতো মেহসুস হতো, শরীরে জ্বলন্ত আগুনের মতো অনুভব করা যেত। আল্লাহ আল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে যখন আগুনের মতো লাগতো, সেই সময় হযরত বিলাল যেন সেই সময় বলতে লাগতেন আহাদ আহাদ। আরো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু আল্লাহর জিকির সব সময় করতেন, তার সঙ্গে সঙ্গে যখন কাফেরদেরকে দেখতে পেতেন, সেই সময় যেন আরো বেশি জোরে জোরে আহাদ আহাদ বলতেন, আল্লাহর জিকির আজকার করতেন। আল্লাহ আল্লাহ। এই দৃশ্য দেখে কাফেরেরা হযরত বিলালকে আঘাত করতেন। একদা হযরত আবু বকর সিদ্দিক সেই রাস্তা ধরে চলে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন হযরত বিলালকে বলতে লেগেছেন, বিলাল ও বিলাল, আমি তোমাকে বলি গো, শোনো শোনো, যখন তুমি আল্লাহর জিকির জোরে জোরে করো, সেই সময়ে কাফেরেরা তোমাকে আঘাত দেয়। বিলাল তুমি বরং কি করো, তুমি নিজের হৃদয়ে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহ তাআলা সবই কিছু শুনতে পাবে তোমাকে, তবে কাফেরেরা আর আঘাত দেবে না। 2-3 দিন ধরে হযরত বিলাল এই চুপচাপ করে নিজের হৃদয়ে হৃদয়ে আস্তে আস্তে করে আল্লাহর জিকির করলেন। 3 দিন ধরে কোনো কাফেরের মার পড়ল না, হযরত বিলালকে কেউ আঘাত দিল না, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ যেন আঘাত দিল না। এবার যখন হযরত বিলালের 3 দিন পার হয়ে গিয়েছে, হযরত বিলাল যেন আবার জোরে জোরে আল্লাহর জিকির করতে লেগেছে। আবার সেই কাফেরেরা যখনই শুনে হযরত বিলাল জোরে চিৎকার করে জিকির করে, কাফের আসিয়া হযরত বিলালকে আঘাত করে। এবার যেন হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ। হযরত আবু বকর বলে,
বিলাল, আমি তোমাকে পরামর্শ দিয়েছিলাম যে তুমি আস্তে করে জিকির করবা বিলাল গো, তুমি আজকে কেন জোরে জোরে জিকির করছো? দেখো না, তুমি আস্তে করে জিকির করলে তোমাকে মারতো না, জোরে জিকির করছো তো মার খাচ্ছ। হযরতে বিলাল যেন বলতে লেগেছে, ভাই ও আবু বকর শুনুন গো, আমি আস্তে করে 3 দিন জিকির করেছিলাম, আমাকে কোনো কাফের মারেনি। হ্যাঁ আবু বকর, 3 দিন ধরে আমাকে যে কোনো কাফের আঘাত করেনি, তো আমাকে লাগছিল যেন আমি কিছু পাইনি, আমাকে লাগছিল যেন আমার হৃদয় থেকে কিছু মজা টাইপের জিনিস আমার দূরে সরে যাচ্ছে। এখন আমি আবার যেন চিৎকার করে আল্লাহর জিকির করতে লেগেছি, কাফেরেরা আমাকে আঘাত দিচ্ছে, তো আমি বেলাল বলি আমাকে যেন আরো প্রেমের মজা লেগেছে। আমি যেন চিন্তা করে দেখি, আল্লাহু আকবার কবীরা, হযরতে বিলাল বলতে লেগেছে, আমি এমন অবস্থায় রয়েছি যে যদি মানুষ নাই জানতে পারে যে আমি বিলাল মুসলমান হয়েছে, তবে আমার ঈমান আনাটাই কেমন কথা হলো। হযরতে বিলাল সেই রূপ চিৎকার করে জিকির করতে লাগলেন, কাফির আসে আর আঘাত করে যায়। এবার যেন একদা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাস্তা ধরে চলে যান, আর হযরতে বিলালকে ওপর করে দিয়ে হযরতে বিলালের উপরে একটা যেন লোহার চাকি রেখে দেওয়া হয়েছে। হযরতে বিলাল আহাদ আহাদের আওয়াজ করছেন। নবী আমার এই দৃশ্য দেখিয়া কান্না করতে লেগেছেন গো। দয়ার নবী আমার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই বিলালকে তুমি নাজাত দিয়ে দাও, আল্লাহ বিলালকে তুমি বখশে দাও, আল্লাহ বিলালকে তুমি মুসিবত থেকে উদ্ধার করো। দয়ার নবী আমার দোয়া করার পরে যেন মসজিদে হারামে গেলেন, যাওয়ার পরে একটা কোনায় বসিয়া দয়ার নবী আমার কান্না করতেই আছেন। হায় রে উম্মতের পাগল নবী, দয়ার নবী আমার কান্না করতেই আছেন। এমতো অবস্থায় যেন হযরতে আবু বকর সিদ্দিক মসজিদে হারামে যাওয়ার পরে দেখেন দয়ার নবী আমার কান্না করে। হযরতে আবু বকর সিদ্দিক যেন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ